পিরোজপুরে ধানের শীর্ষে নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি সহ দুইজনকে কুপিয়ে জখম। গাইবান্ধায় যুবদল নেতার উপর হামলা, আঙুল বিচ্ছিন্ন। বরিশাল বিভাগে বড় জয়ে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা। সাতক্ষীরায় সব আসনে পরাজয়ের কারণ খতিয়ে দেখছে দলটি। তারা প্রচুর অর্থ খরচ করেছে। আমি এটা কখনো সাতক্ষীরায় হয় নাই যে ভোটার প্রতি ন্যূনতম 1000। আমার বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে টেলিফোন করে বলেছে যে আমাদের কিছু করার ছিল। কুমিল্লায় 83 প্রার্থীর মধ্যে 59 জনই হারিয়েছেন জামানত। বড় দল ছাড়া বেশিরভাগ প্রার্থী যাননি ভোটারদের কাছে। যারা জামানত হারাইছে তারা জনসমক্ষে কোনোদিন আসেও নাই, জনসেবাও করে নাই। তারা তো আমাদের কাছে আসতে হবে, না আসলে আমরা তাদেরকে চিনবো কেমনে আর ভোট দিব কেমনে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পিরোজপুর সদরে 2 বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতরাত 11টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আর রিয়াজউদ্দিন মল্লিক নিপু শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আহতরা জানান 8 থেকে 10টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রথমে 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় খুলনা মেডিকেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায় গত রাতে জুনদহ বাজারে কাকনের উপর হামলা চালায় কয়েকজন। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। কাকনকে রংপুরে মেডিকেলে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও শিবিরের নেতারা। হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ি থানার ওসি। বরিশাল বিভাগের 21 আসনের 18টি পেয়েছে বিএনপি জোট। নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াত ইসলামী প্রাপ্তি মাত্র 2টি আসন। আর ইসলামী আন্দোলন একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। আরও জানাচ্ছেন কাউসার হোসেন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল 1978-এ বিএনপি প্রতিষ্ঠার পরের বছর 79 নির্বাচনে দক্ষিণ অঞ্চল থেকে 11টি আসন পায় দলটি। 2001 সালে বেড়ে দাঁড়ায় 17-তে। 2008 সালে আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করে বিএনপি। দক্ষিণ অঞ্চলের 21 আসনের মধ্যে 16টি পেয়েছে এককভাবে। জোটবদ্ধভাবে প্রাপ্ত আসন সংখ্যা 18। মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে মানুষ যে ধানের শীষকে বেছে নেয় এই নির্বাচনের মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে। 21 আসনের মধ্যে 2টিতে জয় পেয়েছে 11 দলীয় জোট প্রার্থীরা। পিরোজপুর 1-এ বিজয়ী হয়েছেন মরহুম দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। তবে পিরোজপুর 3 আসনে হেরেছেন শামীম সাইদি। এককভাবে 258টি আসনে প্রার্থী দিয়ে শুধুমাত্র বরগুনা 1-এ জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে নির্বাচন করতেছি, সেখানে জনগণ যে আমাদেরকে সেট দিয়েছে, এটাই মনে করি এসে বড় অর্জন বলতে কিছু আছে বলে মনে করি না। এখন যেভাবে যতটুকু সুযোগ নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতে পারছি, আমরা এটা পাইনি। এটা যদি দীর্ঘদিন থেকে কন্টিনিউ থাকতো তাহলে অবশ্যই আমাদের এই চিত্র তো ভিন্ন রকমই হতো।
নির্বাচনের আগে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়ায় আক্ষেপ আছে দুই দলেই। প্রাপ্ত ভোটের পরিসংখ্যান বলছে জোট না ভাঙলে বরিশাল 6, বরগুনা 2, ঝালকাঠি 1 ও পিরোজপুর 3 আসনে বিজয়ী হতেন ইসলামী জোটের প্রার্থীরা। সবাই মিলে যদি আমরা থাকতে পারতাম নিশ্চয়ই আমাদের শক্তি সামর্থ্য আরও বাড়ত, জনগণের দৃষ্টিভঙ্গি আরও বাড়ত, সবার জন্যই লাভ হইত। যদি আমরা জোটে থাকতাম তাহলে আর অনেক বেশি সিট কনফার্ম থাকতো, কোনো সন্দেহ ছিল না। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে মুক্তিযুদ্ধের ইতিহাস, নারী বিদ্বেষ, শরিয়া আইন প্রণয়নের প্রতিশ্রুতি ভোটের মাঠে ডুবিয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলনকে। মুক্তিযুদ্ধের পক্ষে একটা ব্যাপার এখানে কাজ করছে, পক্ষ বিপক্ষ, এটাও কিন্তু বিএনপিকে অনেকটা আগায় নিয়েছে। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত 21 সংসদ সদস্যের মধ্যে 12 জন এবারই প্রথমবার সংসদে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে হারানো ঘাঁটি ফিরে পেয়েছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অর্জন ধরে রাখতে হলে ঢেলে সাজাতে হবে দলের সাংগঠনিক কাঠামো, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তৃণমূলের নেতাকর্মীদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সংবাদ সারাদেশে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত, দেখছেন সংবাদ সারাদেশ। সাতক্ষীরার 4টি আসনে জয় পেয়েছে জামায়াত প্রার্থীরা। 1.5 লাখ ভোটের ব্যবধানে সাতক্ষীরা 2 আসনে জয়ী মুহাদ্দিস আব্দুল খালেক। আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, ধৈর্যের সাথে মোকাবেলা এবং 5 আগস্টের পর প্রতিহিংসার রাজনীতি না করাই এই জয়ের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। অপরদিকে ভরাডুবির কারণ খুঁজছে বিএনপি। সাতক্ষীরার 609টি কেন্দ্রের ফলাফলে 4টি আসনেই জয় পেয়েছে জামাত। সাতক্ষীরা 1 আসনে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, 2-এ মুহাদ্দিস আব্দুল খালেক, 3-এ মুহাদ্দিস রবিউল বাশার ও 4-এ জয়লাভ করেছেন গাজী নজরুল ইসলাম। আগামী দিনে সাতক্ষীরাকে এভাবে মানুষের উপরে হয়রানি হোক, জুলুম হোক, এটার যাতে আর না হয় আমরা সেই ব্যাপারেই আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। মুহাদ্দিস আব্দুল খালেক জিতেছেন 1.5 লাখের বেশি ভোটের ব্যবধানে। বিগত সরকারের জুলুম, নির্যাতন ও পতনের পর প্রতিশোধ পরায়ণ না হওয়ায় এই বিজয় বলছেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে, জুলাই বিপ্লবের পরেও কোনো প্রতিশোধ এটা আমরা গ্রহণ করি নাই। কোনো চাঁদাবাজি ছিল না। মানুষ শান্তিপূর্ণভাবে জামাতের কাছ থেকে সুন্দর ব্যবহার পেয়েছে। এটাকে মানুষ ভালোভাবেই মূল্যায়ন করেছে। সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চান সাতক্ষীরা 3 ও 4 আসনের জামায়াতের বিজয়ী প্রার্থীরা। দেশ এবং জাতির কল্যাণের জন্য আমাদেরকে সংসদে পাঠিয়েছেন, তারা ভোট দিয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব সাতক্ষীরাকে দুর্নীতি মুক্ত রাখার জন্য। সাতক্ষীরার বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন এবং সকল দিক থেকে আমরা চেষ্টা করব যাতে করে সাতক্ষীরাকে আমরা একটি উন্নয়নের রোল মডেল এখানে তৈরি করতে পারি। জয়ী ও পরাজিত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কোলাকুলি, মিষ্টিমুখ করার দৃশ্য আমরা দেখেছি। নির্বাচন পরবর্তী নতুন বাংলাদেশে এমন সৌহার্দ্যপূর্ণ মানবিক রাজনীতি দেখতে চায় সাধারণ মানুষ। ভোটের মাঠে এমন ভরাডুবির পেছনে ধর্মকে ব্যবহার, ভোটারদের অর্থ প্রদান এবং দলীয় কিছু নেতাকর্মীদের দুষছেন জেলা বিএনপির আহ্বায়ক। তাদের কেমনভাবে বলেছে যে জামাতেরকে ভোট দিলে ফেরেশতার পথ সুগম হবে। এই অত্যাচার তারা প্রচুর অর্থ খরচ করেছে। এটা কখনো সাতক্ষীরায় হয় নাই যে ভোটার প্রতি ন্যূনতম 1000। আমার বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে টেলিফোন করে বলেছে যে ভাই আমাদের কিছু করার ছিল না। জানতে চাই ভোটের নির্বাচিতদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি। আমাদের সুষ্ঠুভাবে দিন যেমন কারো মারামারি কাটাকাটির জন্য দেশে না হয়, যাতায়াতের ব্যবস্থা এইসব প্রত্যাশা করি, রেলের প্রত্যাশা করি। নতুন কিছু দেখতে চাই। সাতক্ষীরাকে নিয়ে তারা চিন্তা করবে, সাতক্ষীরার উন্নয়নের কাজ করবে, বিশেষ করে জলাবদ্ধতা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।
সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 11টি আসনে বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 83 জন। তবে ফল ঘোষণার পর দেখা যায় 59 জনই হারিয়েছেন জামানত। ভোটারদের অভিযোগ, বড় দল ছাড়া বেশিরভাগ প্রার্থী যাননি ভোটারদের কাছে। এসব প্রার্থীর ভোটে অংশগ্রহণের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের। 259 নম্বর কুমিল্লা 5 আসন। এ আসনেই 10 প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন 8 জন। জেলার 11টি সংসদীয় আসনে ছিল ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র মিলিয়ে 83 জন প্রার্থী অংশ নেন এবারের সংসদ নির্বাচনে। তবে ভোটের ফলাফল ঘোষণার পর দেখা যায় এদের মধ্যে 59 জন প্রার্থী জামানত হারিয়েছেন, অর্থাৎ মোট প্রার্থীর 71.1%ই ন্যূনতম 1/8 ভোট পাননি। কোনো আসনে মোট প্রাপ্ত ভোটের 8%-এর নিচে হলে সে প্রার্থী জামানত হারাবেন। বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সীমিত কয়েকটি দলের প্রার্থীর মধ্যে। ফলে ছোট দলের প্রার্থীরা ভোটের দৌড়ে পিছিয়ে পড়েন। অনেক প্রার্থী নির্বাচনী প্রচারণায় তেমন সক্রিয়ও ছিলেন না। এসব প্রার্থীর ভোটে অংশগ্রহণের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের। অনেকগুলো সংগঠন থেকে যারা নির্বাচন করছে তারা তাদের এই পলিটিক্যাল যে আইডেন্টিটিটা সেটা ব্যবহার করে কোনো ব্ল্যাকমেলিং করছে কিনা, সেখানে কোনো ট্রেডিং হচ্ছে কিনা, অথবা কোনো মনিটারি কোনো অ্যাডভান্টেজ তারা নিচ্ছে কিনা, সেই বিষয়টি কিন্তু স্ক্রিনিংয়ের একটি প্রয়োজন আছে। এখানটাই মানুষের প্রশ্ন যে এরা আসলে রাজনৈতিকভাবে দক্ষ বা সংগঠিত কোনো শক্তি কিনা, তারা সাধারণ মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ আছে কিনা, এলাকার মানুষের সাথে কোনো যোগাযোগ আছে কিনা। ভোটের হিসেবে সবচেয়ে কম ভোট পেয়েছেন পর্যায়ক্রমে 3টি দল: যুক্ত ফ্রন্টের মাছ প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতি প্রতীকের প্রার্থী। অন্যদিকে জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন 24 জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বিজয়ী 11 জন এবং কয়েকজন শক্ত প্রতিদ্বন্দ্বী যারা উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। ভোটাররা বলছেন বিপুল সংখ্যক প্রার্থীর জামানত হারানো প্রমাণ করে নির্বাচনে অংশ নিলেই জনগণের আস্থা অর্জন করা যায় না। প্রয়োজন শক্ত সাংগঠনিক ভিত্তি, কার্যকর প্রচারণা এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ। স্থানীয় পর্যায় থেকে একদম বাংলাদেশের যে সার্বিক সমস্যাগুলো চিহ্নিত করে যে মানুষের দ্বারে, মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পেরেছে, তিনি আসলে নির্বাচিত হয়েছে। যারা জামানত হারাইছে তারা জনসমক্ষে কোনোদিন আসেও নাই, জনসেবাও করে নাই। যারা পরিচিত নির্বাচনের জন্য অংশগ্রহণ করছে তারা অবশ্যই পাস করেছে, যেমন বিএনপি পাস করেছে, জামাত পাস করেছে। তারা হয়তো কোনো প্রার্থীর ভোটগুলো নষ্ট করার জন্য এখানে কাজ করছে আমি মনে করি। তারা তো আমাদের কাছে আসতে হবে, না আসলে আমরা তাদেরকে চিনবো কেমনে আর ভোট দিব কেমনে। কুমিল্লায় 83 জন প্রার্থীর মধ্যে 59 প্রার্থীর জামানত বাজেয়াপ্তের ঘটনা এবারের নির্বাচনের প্রতিযোগিতার বাস্তব চিত্র তুলে ধরেছে, যা প্রমাণ করে ভোটের মাঠে প্রার্থী হওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন ভোটারদের আস্থাও। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সংবাদ সারাদেশে আরও একটা বিরতি নিচ্ছে দর্শক, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সংবাদ সারাদেশ। চট্টগ্রামে ভোটের মাঠে বড় চমক, এলডিপির ঘাঁটিতে বিএনপির জয়। চট্টগ্রাম 14 আসনের ফল পাল্টে দিয়েছে সব হিসেব। অলিপুত্রকে হারিয়ে বিএনপি প্রার্থী জসিমউদ্দিন আহমেদের চমকের খবর সবার মুখে মুখে। অভাবনীয় এই জয় নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণও। প্রায় 2 যুগ পর বিএনপির বিজয়ী প্রার্থীকে ঘিরে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস। চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম 14 আসনে প্রথমবার ধানের শীষের প্রার্থী হয়েই চমক দেখান জসিমউদ্দিন আহমেদ। দলের 2 জন বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির একাংশের বিরোধিতাও দমাতে পারেনি তাকে। এই বিজয় শুধু আমার একার নয়, এটি চট্টগ্রাম 14 সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের বিজয়। চন্দনাইশ মূলত এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল দীর্ঘদিন। 6 বার সংসদ সদস্য এবং একাধিকবার মন্ত্রী ছিলেন। এবার নিজে প্রার্থী না হয়ে তার ছেলে ওমর ফারুককে 11 দলীয় জোটের প্রার্থী করলেও দিনরাত মাঠে ছিলেন অলি আহমদ।
কিন্তু ধানের শীষের প্রার্থীর কাছে হার চট্টগ্রামে বেশ আলোচিত হচ্ছে। বয়স শেষার এসে আমার মনে হয় উনি রাজনৈতিকভাবে তার এই পতনটা হলো, এটা ওনার বিভিন্ন রাজনৈতিক আচরণের কারণে হয়েছে। এটা চন্দনেশের মানুষ মানে ধানের শীষের পক্ষে। এলডিপির দুর্গে নবীন প্রার্থী দিয়েও বিএনপির অভাবনীয় জয় নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। আমি বলেছি আপনারা বেঈমানকে শিক্ষা দেন, আপনারা জিয়ার আদর্শের সাথে এই যে প্রতারণা করে নিজের ছেলেকে এমপি বানানোর যে ষড়যন্ত্র, এটা রুখে দাঁড়ান। তিনি 11 দলীয় জোট যেটি জামাতের নেতৃত্বে সম্প্রতি ফর্ম করেছে, সেখানে সংযুক্ত হওয়াটাকে স্থানীয় অনেক মানুষ এটাকে নেতিবাচকভাবে মনে করেছেন। এছাড়াও জসিমউদ্দিন আহমেদ যিনি নির্বাচিত সাংসদ, ওনার ব্যক্তিগত কিছু ক্যারিশমাও রয়েছে। একদিন পর ভিডিও বার্তায় ফলাফল নিয়ে মতামত জানান এলডিপি সভাপতি। আমরা পরাজিত হই নাই, মুক্তিযোদ্ধা কখনো পরাজিত হয় না, মুক্তিযোদ্ধার সন্তান কখনো পরাজিত হয় না। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল সংবাদ সারা দেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।